আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আমরা এখন পড়ব হচ্ছে টাইপ ৩ নিয়ে। আমরা এখন টাইপ ৩ নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষা সাহিত্য উদ্ভব ও এর বিকাশ। দেখো, আমরা চলে যাচ্ছি হচ্ছে ১৮ নম্বর এমসিকিউতে। দেখো বলছে যে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে সংগ্রহ করেন কোনটি? দেখো আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে সংগ্রহ করেন হচ্ছে চর্যাপদ। ঠিক আছে? হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে সংগ্রহ করেন কোনটি? চর্যাপদ। আর এই চর্যাপদের কিন্তু একটা নাম আছে, বুঝছো? চর্যাপদের নাম কি জানো? চর্যাপদের একটা নাম আছে, সেটা হচ্ছে চর্য বিনিশ্চয়। ঠিক আছে? চর্যাপদের পূর্ণ নাম কি? চর্যাপদের পূর্ণ নাম হচ্ছে চর্য বিনিশ্চয়। ঠিক আছে? এরপরে দেখো ১৯ নম্বর ১৯ নম্বরটা খেয়াল করো। দেখো ১৯ নম্বর বলতেছে প্রাচীন বাংলার মানুষদের ভাষার নাম কি? দেখো বলছে প্রাচীন বাংলার মানুষদের ভাষার নাম প্রাচীন বাংলার মানুষদের ভাষার নাম কি? চর্যাপদ, ব্রাহ্মলিপি, আর্যলিপি, অস্ট্রিক। না, প্রাচীন বাংলার ভাষার নাম হচ্ছে অস্ট্রিক। ঠিক আছে? প্রাচীন বাংলার ভাষার নাম কি? অস্ট্রিক। ঠিক আছে? এরপরে দেখো বলছে বাংলায় আদি অধিবাসীদের ভাষা কোনটি? বাংলায় আদি অধিবাসীদের ভাষা কোনটি? ক অস্ট্রিক ভাষা, প্রাকৃত ভাষা, সংস্কৃত ভাষা, না অপভ্রংশ ভাষা? দেখো বলছে বাংলায় আদি অধিবাসীদের ভাষার নাম হচ্ছে অস্ট্রিক ভাষা। ঠিক আছে? কি নাম? অস্ট্রিক ভাষা। ঠিক আছে? এটা হচ্ছে বাংলায় আদি অধিবাসীদের ভাষার নাম কি? অস্ট্রিক ভাষা। ওকে, এরপরে দেখো ২১ নম্বরটা খেয়াল করো। ২১ নম্বর বলতেছে মধ্যযুগে বাংলার শাসক শ্রেণীর ভাষা ছিল কোনটি? মধ্যযুগে বাংলার শাসক শ্রেণীর ভাষা ছিল কোনটি? ক নম্বর হচ্ছে সংস্কৃত, খ নম্বর হচ্ছে ফার্সি, গ নম্বর হচ্ছে বাংলা, ঘ নম্বর হচ্ছে আরবি। দেখো প্রাচীন মধ্যযুগে বাংলার শাসক শ্রেণীর মানুষদের ভাষা ছিল হচ্ছে ফার্সি। ঠিক আছে? কি ছিল? ফার্সি ভাষা ছিল। ঠিক আছে? ওকে, একটু ২২ নম্বরটা খেয়াল করো। দেখো ২২ নম্বর থেকে আমরা শুরু করব। দেখো ২২ নম্বর পড়তেছি। ২২ নম্বর বলতেছে যে আর্যদের ভাষার নাম কি? দেখো বলছে আর্যদের ভাষার নাম কি? দেখো আমরা জানি প্রাচীন বৈদিক ভাষা হচ্ছে আর্যদের ভাষা। ঠিক আছে? আর্যদের ভাষার নাম হচ্ছে প্রাচীন বৈদিক। ঠিক আছে? প্রাচীন বৈদিক ভাষার নাম হচ্ছে আর্যদের ভাষা। ঠিক আছে? এরপরে ২৩ নম্বরটা দেখো বলছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কে সংগ্রহ করেন? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন সংগ্রহ করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে? কি নিদর্শন? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি সংগ্রহ করেন? সংগ্রহ করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে? এরপরে দেখো বলছে ২৪ নম্বর বৈদিক ভাষার পরবর্তী নাম কি ছিল? বলছে বৈদিক ভাষার পরবর্তী নাম কি ছিল? দেখো বৈদিক ভাষার পরবর্তী নাম হচ্ছে সংস্কৃত ভাষা। ঠিক আছে? বৈদিক ভাষার পরবর্তী নাম হচ্ছে কি? সংস্কৃত ভাষা। ঠিক আছে? বৈদিক ভাষার পরবর্তী নাম কি? সংস্কৃত ভাষা। এরপর দেখো বলছে ২৫ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে? দেখো বাংলা ভাষার জন্ম হয় বৈদিক, অপভ্রংশ, সংস্কৃত, না প্রাকৃত থেকে? দেখো বাংলা ভাষার জন্ম হয় হচ্ছে অপভ্রংশ থেকে, বৈদিক থেকে, সংস্কৃত, না প্রাকৃত থেকে? দেখো বাংলা ভাষার জন্ম হচ্ছে অপভ্রংশ থেকে। ঠিক আছে? অপভ্রংশ থেকে। ঠিক আছে? বাংলা ভাষার জন্ম হচ্ছে কোথা থেকে? অপভ্রংশ থেকে। ওকে, আমাদের টাইপ ৩ এখানেই শেষ। টাইপ ৪ নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।